রাজশাহীর দুর্গাপুরে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা, পরবর্তীতে হামলা, ভাঙচুর, আহত অন্তত ৫ শিক্ষক। ঘটনা জড়িত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ বিডি অ্যাফেয়ার্সে। রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে ঘটে যায় চাঞ্চল্যকর এক সহিংস ঘটনা। ইসলামী জালসার দাওয়াত ও মসজিদের উন্নয়নের জন্য অনুদান চাইতে গিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়িয়ে পড়েন কলেজের কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কলেজ শিক্ষিকা আলিয়া খাতুন ভিডিও ধারণ করতে থাকেন। ভিডিওতে দেখা যায় বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষিকা আলিয়া খাতুন এক বিএনপি নেতাকে থাপ্পড় মারেন। এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। অভিযুক্ত নেতা শাহাদ আলী স্যান্ডেল খুলে শিক্ষিকাকে মারধর শুরু করেন। শুধু তাই নয়, চুল ধরে টেনে নিয়ে টেবিলে মাথা চেপে ধরে মারধরের ঘটনাও দেখা যায় ভিডিওটিতে। প্রিয় দর্শক, ঘটনা এখানেই শেষ হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম দফার ঘটনার কিছুক্ষণ পরই ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী কলেজে ফের হামলা চালায়। তারা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষিকা আলিয়া খাতুন সহ অন্তত ৫ জন শিক্ষককে মারধর করে গুরুতর আহত করে। এ সময় কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আলিয়া খাতুন জানান, তারা নিয়মিত চাঁদা চাইতে আসে, প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। সংস্কারটা সহ্য হচ্ছে না বিধায় এই এত বড় একটা প্ল্যান করছে, উস্কানি দিয়ে বহিরাগতদের এই চাঁদা। তো এটা চাঁদাবাজি একটা কলেজ, চাঁদার জন্য সবাই প্রতি সপ্তাহে সপ্তাহে আসতো এবং বিগ অ্যামাউন্ট একটা দিত। আব্দুর রাজ্জাক জানান, কলেজে তখন পরীক্ষা চলছিল এবং ১৪৪ ধারা জারি ছিল, তা ভেঙেই তারা ঢুকে পড়ে। প্রিয় দর্শক, ঘটনার সময় কলেজে পরীক্ষা চলমান ছিল বলে জানিয়েছে শিক্ষকরা। এছাড়া অভিযোগ উঠেছে, পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নারী শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জড়িত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে কলেজ কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরকম আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।